আজকে আমি আপনাদের সাথে মাছের ডিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এরকমভাবে মাছের ডিম রান্না করলে ডিম থেকে একটুকু আষ্টে গন্ধ বেরোবে না, আর খেতে হয় দারুণ টেস্টি। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই মাছের ডিমের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। একবার অবশ্যই এইভাবে বাড়িতে মাছের ডিম রান্না করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমেই মাছের ডিমের মধ্যে যে একটা পাতলা আস্তরণ থাকে, দেখুন আমি কিভাবে ওটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও অবশ্যই এইভাবে পাতলা আস্তরণটা থাকে ওটা কিন্তু ফেলে দিবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটা আস্তে গন্ধ ছাড়বে। তো ওটাকে আমি ছাড়িয়ে দিয়ে এবার আমি ডিমটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর এক টুকরা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। আর এখন পাতিলেবুর রস সম্পূর্ণটাই কিন্তু মাছের ডিমের ভিতরে আমি মিশিয়ে নিয়েছি। অবশ্যই এটা দিবেন, এটা কিন্তু স্কিপ করবেন না, কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর লেবুটা মাখিয়ে যদি 2-3 মিনিট এটাকে রেস্টে রেখে দেওয়া যায়, তাহলে দেখবেন মাছের ডিমের ভিতরে একটা আষ্টে গন্ধ ওটা কিন্তু চলে যাবে। আর আমি চামচ দিয়ে খুব ভালো করে এই লেবুর রসটা কিন্তু মাখিয়ে এটাকে একটা সাইডে আমি রেখে দিলাম। এবারে আমি 2টা আলু নিয়ে নিয়েছি। তো আলু 2টা আমি একটা কিচেন পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন কিচেন পিলারের সাহায্যে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই বটির সাহায্যেও করে নিতে পারেন। আর দুটো আলুই কিন্তু আমি খুব সুন্দর করে এভাবে খোসা ছাড়িয়ে নিব। তো রেসিপিটি একদমই নতুন আর একদম ভিন্ন ধরনের, অবশ্যই আপনারা ট্রাই করবেন বাড়িতে, তারপর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আশা করছি আপনাদেরও সত্যি খুবই ভালো লাগবে। আর আমি রান্না করার পরেই কিন্তু আপনাদেরকে এটা শেয়ার করলাম, যাতে আপনারা এভাবে বানান আর খেতে অসাধারণ লাগে। সব সময় তো একই রকম রান্না কারোই ভালো লাগে না খেতে, আর যদি এইভাবে একটু ভিন্ন ধরনের রান্না করা যায় তাহলে অসাধারণ হয় খেতে। এখন আমি কেটে রাখা আলুগুলো একটু ছুরি দিয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। মানে মাছের ডিমের ঝোলের বা ডিমের ঝোলের যেমন আমরা আলু কাটি, ঠিক সেই রকম করে ছোট ছোট বা ডুমো ডুমো করে আলুগুলোকে কিন্তু কেটে নিতে হবে। তো আলুর সাইজগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটু বড় বড় করে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। এখন দেখুন সম্পূর্ণ যে দুটো আলু আমি নিয়েছিলাম, তো দুটো আলুই কিন্তু কাটা হয়ে গিয়েছে। এগুলো কিন্তু আমি একটা বাটির ভিতরে তুলে নিচ্ছি। আর এই পাত্রের মধ্যে তুলে নিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে আলুর মধ্যে যে নোংরাটা আছে সেটা কিন্তু ধোয়া হয়ে যাবে। এখন দেখুন মাছের ডিমটা যে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, তো মাছের ডিমগুলো কিন্তু আমি একটা হাতার সাহায্যে নেড়ে নিয়েছি। তো এখন আমি কিছু উপকরণ অ্যাড করে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 4 থেকে 5টার মতো মরিচ আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর 2-3 কোয়া রসুনও আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর হাফ টেবিল চামচের একটু কম হচ্ছে শাহি মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে আদা রসুন পেস্ট, আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরে বাটা। তো এখন অ্যাড করে দিব এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে নিয়েছি। আর লাস্টে আমি দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো বেসন। তো বেসনটা দিয়েছি আমি বাইন্ডিংয়ের জন্য। তো আমার সব উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে। তো আমি একটা চামচের সাহায্যে সব কিছু কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে আর ধৈর্য সহকারে কিন্তু মিশাতে হবে। আপনার এই ডিম আর মশলার সাথে যতটা ভালোভাবে মিশানো হবে, ডিমটি কিন্তু পারফেক্টভাবে হবে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো আজকে আমি ডিমগুলোকে একটু ভিন্ন রকম আর ভিন্ন পদ্ধতিতে আপনাদের সাথে তৈরি করব। ডিম তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি, একবারও কি আমরা এভাবে খেয়েছি? তো আজকে কিন্তু আমার রেসিপিটি দেখে কিন্তু বাসায় ট্রাই করবেন। তো এখন আমি একটা চামচের সাহায্যে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে ছোট ছোট করে ডিমগুলো ভেজে নেবেন। আমি এখন ডিমগুলো কিন্তু ফ্রাই করছি, একটু ডিমও কিন্তু গায়ে ছিটকে আসে না,
কারণ তখন কিন্তু আমি বেসন দিয়েছিলাম। তো আপনারা কিন্তু এভাবে 1-2 চামচের মতো হচ্ছে বেসন দিয়ে দিবেন বাইন্ডিংয়ের জন্য, তাহলে কিন্তু গায়ে আর ছিটকে আসবে না। তো আমি ভিডিওর শুরুতে কিন্তু বলেছিলাম যে আপনাদের ছোট ছোট কিছু টিপস দিব, তো তার ভিতরে একটি টিপস হচ্ছে এটা। তো আপনারা আমার রেসিপিটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ডিমের এক পাশ কিন্তু হয়ে গেছে, আমি একটা হাতার সাহায্যে কিন্তু উল্টিয়ে দিয়েছি। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ডিমগুলো কিন্তু ভেজে নিব একটু হালকা কালার করে। তো দেখুন ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তাই আমি একটা হাতার সাহায্যে কিন্তু তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে। তো বাকি যে ডিমগুলো ছিল ওই ডিমগুলো আমি সেম প্রসেসিংয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু একদমই সহজ, ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো একটু ভিন্ন রকম ভিন্ন স্টাইলে ডিম দিয়ে আলু দিয়ে রান্না তো এই রেসিপিটি। তো এখন আমি এই ডিমটাও কিন্তু উল্টিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে সব ডিমগুলোই কিন্তু ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। তো এটা কিন্তু বেশি কালার করে ভাজবো না। তো যদি বেশি কালার করে ভেজে নেই তাহলে কিন্তু ডিমগুলো অনেকটা শক্ত হয়ে যাবে। তো আমি এই প্যানের ভিতরে হচ্ছে আলুগুলোকে ফ্রাই করে নিব। তো আলুগুলো ভেজে নিলে কিন্তু আপনার ডিমের ভিতরে যখন দিবেন তখন কিন্তু অনেকটা ভালো লাগবে খেতে। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচের একটু কম হচ্ছে হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়াটা কিন্তু আপনারা দিতে পারেন, আবার চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। তো হলুদ গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো আলুগুলো কিন্তু আমি সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিব। তো আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 2 মিনিটের জন্য। তো এখন ঢাকনা দিয়ে ছিদ্র ওটা আমি একটা কাগজ মুড়িয়ে কিন্তু ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো 2 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো আমি আলুগুলো কীরকম করে ভেজে নিব তো আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিব। এইভাবেই কিন্তু আমি ঢাকনা দিয়ে আর ঢাকনা খুলে কিন্তু আলুগুলো কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। তো এখন কিন্তু আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তাই আমি একটা স্ট্রেনারের সাহায্যে আলুগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। আর হ্যাঁ, আমার রেসিপিটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। তো দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিব। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো তেল। তো তেলটা যখন হালকা গরম হবে এখানে আমি 1/2 টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে জিরে। তো জিরেটা দিয়ে আমি হালকা একটু নেড়ে দিলাম। আর এখানে আমি 1/2 কাপ হচ্ছে পেঁয়াজ এখানে আমি কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। তো পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি ভালো করে একটু ভেজে নিব। এখন একটা তেজপাতা আমি 2-3 টুকরো করে কিন্তু তেজপাতাটাও আমি অ্যাড করে দিলাম। তো এগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে এখানে আমি 1 টেবিল চামচের একটু কম আদা বাটা, 1 টেবিল চামচের একটু কম হচ্ছে রসুন বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরে বাটা। তো মশলাগুলো দিয়ে আমি হালকা করে নেড়েচেড়ে কিন্তু ভেজে নিব। তো মশলাটা কিন্তু আপনারা অবশ্যই তেলের ভিতরে ভালো করে ভেজে নেবেন। তো দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এখন এখানে আমি কিছুটা মশলা অ্যাড করব। 1/2 টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়ো, ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন। আর 1/2 টেবিল চামচের একটু কম হচ্ছে জিরে গুঁড়ো, আর 1/2 টেবিল চামচের একটু কম হচ্ছে ধনিয়া গুঁড়ো। তো স্বাদ মতো লবণ। আমি কিন্তু সব উপকরণ কিন্তু দিয়ে ফেলেছি। এখন আমি একটা হাতার সাহায্যে নেড়ে নিচ্ছি। আর মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা যত ভালোভাবে কষানো হবে আপনার তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো আমি আলুগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম তো আলুগুলো আমি অ্যাড করে দিলাম। তো আমি 1 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো 1 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন অ্যাড করে দিব মাছের ডিম। তো আমি যে মাছের ডিমগুলোকে ফ্রাই করে রেখে দিয়েছিলাম, তো মাছের ডিম আর আলু আর মশলার সাথে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিব। তো এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আর মাছের ডিমগুলো কিন্তু আস্তে আস্তে নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু মাছের ডিমগুলো কিন্তু ভেঙে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি। যেহেতু আলু আর ডিমগুলো ভাজা তাই এখানে হচ্ছে আমি আর বেশি পানি দিলাম না ঝোলের জন্য।
তো আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আর কিছুটা পরিমাণ লবণ আমি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ চিনি। তো চিনিটা দিলে কিন্তু আপনার তরকারিটির স্বাদ কিন্তু খুবই ভালো লাগবে। তবে আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। তো এখন দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করব না, একটা ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো ঢাকনা খুলে এখন আমি আলতো হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু ডিম আর আলু দিয়ে কিন্তু তরকারিটি রান্না কিন্তু একদমই রেডি। তো এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন আমি একটা সার্ভিং প্লেটে মাছের ডিমগুলোকে নিয়ে নিব পরিবেশন করার জন্য। তো কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছিল। আশা করছি এই মাছের ডিমের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও ঘরোয়াভাবে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে। তো মাছের ডিমের নতুন এই রেসিপিটি একবার এভাবে খেয়ে দেখো, ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।